নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো এগ পাস্তা। তার জন্য পেঁয়াজ ক্যাপসিকাম আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা একটু গরম করে তার মধ্যে পাস্তা দিয়ে দেবো। এইবার পাস্তাগুলোকে আমি একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো আমার এখানে জল ফুটে গেছে আর পাস্তাগুলো সেদ্ধও হয়ে গেছে। আমি এবার একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো ঢেলে না আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে পাস্তাগুলো পুরো ঝরঝরে থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজার পরে আমি এর মধ্যে এবারে ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম একটু চৌকো চৌকো করেই কেটেছি। আমার একটু চৌকো চৌকো করে কাটলেই ভালো লাগে, এই ঝিরিঝিরি করে কাটলেও হয়, কিন্তু এইভাবে করলে বেশি একটু সুন্দর লাগে। ক্যাপসিকামের সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এবার তারপরে একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাও চোখ করে কেটে রেখে দিয়েছিলাম। এবার সেই টমেটোগুলো দিয়ে একটু ভেজে নেবো হালকা করে সব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজার পরে তারপরে আমি এর মধ্যে দুটো ডিম, একটু লবণ আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। পাস্তা মশলা আমার কাছে নেই, তার জন্য ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। সব কিছু আবার হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পাস্তাগুলোকে ঢেলে দেবো। তো পাস্তাগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নেব যাতে আমার সব জিনিসগুলো খুব ভালো মতন যেন মিশে যায় পাস্তার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস আর দিয়ে দেবো হচ্ছে চিলি সস আর টমেটো সস। সব 3 রকমের সস একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মতন মেশাতে হবে। আর এর মধ্যে চাইলে বা প্রয়োজন হলে একটু জল দেওয়া যেতে পারে, কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল দিইনি। আর হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু স্বাদের জন্য চিনি দেবো। তো বন্ধুরা, আমার এই পাস্তা রেসিপিটা সব আপনাদের কাছে কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানাবেন।